হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ হলো কালী পুজোর পরের দিনের সকালবেলা। সকালবেলা আমরা একটু ঘুরতে বেরিয়েছি, কারণ সকালবেলা যদি আমরা একটু ঘুরে নিই তাহলে মানে রাতে যে ভিড়টা হবে সেটা থেকে কিছুটা বাঁচা যাবে। কিছুটা প্যান্ডেল যদি আমরা দেখে নিই তাহলে রাতে আর তেমন তামঝাম করতে হবে না। আর সকালবেলা দেখতে পাচ্ছ চারজন আমাদের এক বাইকেও হয়ে যাবে, কারণ বিকেল হয়ে গেলে তো ট্রাফিকে ধরবে, চারজন উঠতে দেবে না এক বাইকে। তাই সকালবেলা আমরা কিছুটা পুজো ঘুরে নিচ্ছি, যেগুলো রাতে জ্যাম হয়ে যাবে, হয়তো কিংবা একটা প্যান্ডেল দেখতে গেলেও ঘন্টা দেড় ঘন্টা লেগে যেতে পারে। তাই আমরা সাইডে সাইডে যে প্যান্ডেলগুলো ছিল সেগুলো সকালবেলায় দেখে নিচ্ছি। গিয়েছিলাম সকালবেলা ইটখোলা। আর দেখতে পাচ্ছ গিয়ে দেখি এই প্যান্ডেলটা আমরা সবসময়ই দেখে থাকি ইটখোলার। এই প্যান্ডেলটা এবার করেছে একটু সিম্পলের মধ্যে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ দিয়ে এই প্যান্ডেলটা বানানো হয়েছিল। আর কিছুটা ছিল পুরনো জিনিসপত্র, যেমন আগের দিনের টিভি, আগের দিনের রেডিও, ক্যামেরা, গ্লোব, তারপর ছিল হারিকেন, হ্যাজেক লাইট, তারপর ছোট টিভি যেটা ছিল আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, সেই টিভিটা, রেডিও, এই সমস্ত জিনিসগুলো দিয়ে সাজিয়েছিল। হ্যাজেক লাইট দেখতে পাচ্ছ। তারপর আমরা মায়ের প্রতিমা দেখলাম। সেখানে মেয়েরা ঘুরে ঘুরে দেখলো পুরনো জিনিসগুলো, ওদেরও দেখা ছিল না, তাই আমার হাজব্যান্ড ওদেরকে বলে দিচ্ছে। আর ওরাও সেই জিনিসপত্রগুলো সবগুলো চিনতে পারছিল না, তাই ওদেরকেও দেখালাম আমরা ভালো করে। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা গেলাম আরও একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটাতে গিয়ে না এই জিনিসগুলো দেখলে আমার জানি শরীরটা মানে আঁতকে ওঠে একদম। খুবই আমার কষ্ট হয় এগুলো দেখতে। মুন্ডু মাথা ঝুলিয়ে রেখেছে, আর এইদিকে মানে পুরনো কাপড়, মানে মেয়েদের কাপড়গুলো টাঙিয়ে রেখেছে, মানে ওই যে মেয়েদের উপর যে নির্যাতনটা হয় সেই, তারপর যে কি অবস্থাটা হয় সেইগুলো এখানে দেখাচ্ছিল। দেখতে একদম মানে খুবই ভয় লাগছিল, দেখতে ভাল লাগছিল না মনটা। মানে এটা দেখিয়ে সমাজকে দেখানো হচ্ছিল যে এই জিনিসগুলো কতটুকু প্যাথেটিক, খুবই খারাপ এইসব কাজকর্মগুলো। তারপর আমরা ঘরে চলে আসলাম, কারণ অনেকটাই রোদ উঠে গেছিলো, বেশি তো আর ঘোরা যাবে না, বেলা হয়ে যাচ্ছে। তারপরে সে ঘরের কাজকর্মগুলো সারলাম, তারপর রান্নাবান্না করলাম। আজকে করেছিলাম বিরিয়ানি, কলার পকোড়া, মিষ্টি কুমড়োর পকোড়া, শসা আর পাঁপড় ভাজা। এটা আমি তোমাদের অন্য দিন শেয়ার করব এই ভিডিওটা, কীভাবে আমি রান্না করেছিলাম। আমার প্রোগ্রাম করা হয়ে গেছে, এখন আমার প্রোগ্রামটা কমপ্লিট। আমি বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে মিশনের সামনেই দাঁড়িয়েছিলাম। মিশনটা দেখতে দেখো অপূর্ব লাগছে। আমার হাজব্যান্ড বলেছে তুমি যাবে না, এখানে দাঁড়াবে, আমি এসে তোমাকে নিয়ে যাব। আর আমারও একা একা ঘুরতে ভাল লাগবে না, তাই আমি দাঁড়িয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য। আর তারপর আমরা সবাই এক হয়ে কে কী খেলাম, কেউ আইসক্রিম, কেউ কোন, কেউ জুস, এগুলো আমরা খেয়ে নিলাম। আর তারপর আমরা, বুঝতেই পারছো কেমন গরম, একটুখানি রিফ্রেশমেন্টের প্রয়োজনও ছিল। খেয়ে তারপর আমরা বেরিয়ে গেলাম জানিগঞ্জের দিকে। আর দেখতে পাচ্ছ জানিগঞ্জ তো বিখ্যাত লাইটের জন্য কালী পুজোতে। আর সন্ধেবেলার দিকেই অনেকটাই ওরা প্রোগ্রাম করেছিল, যেগুলো আমি দেখতে পারিনি আজকে, কারণ আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই আমাদের আর সেই প্রোগ্রামগুলোকে তুলে ধরা সম্ভব হয়নি। যেটা আমি পরের দিন গিয়ে পেয়েছি ওখানের প্রোগ্রামগুলো, সেগুলো আমি তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি ছোট ছোট ভিডিওতে। কারণ ওই ভিডিওগুলো যদি আমি ব্লগের মধ্যে এডিট করতে যাই তাহলে অনেকটাই বড় হয়ে যাবে, তাই আমি ছোট ছোট করে ওইগুলো আলাদা আলাদা মানে শেয়ার করে দিয়েছি। অবশ্যই তোমরা দেখেছো আমার মনে হয়, আর তোমরা তো অনেকেও কমেন্টও করেছিলে। তারপর আমরা কিছু বড় বড় প্যান্ডেলই ঘুরে ঘুরে দেখলাম রাতের বেলা, তাও প্যান্ডেলে অনেক লোকজনই ছিল। মানে কালী মায়ের পুজো দেখতে তো রাতেই ভালো হয়, কারণ এখানে লাইটিংয়ের একটা ব্যাপার থাকে। আর মায়ের মূর্তিগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। আর দেখতে পাচ্ছ এক একটা
থিমগুলো প্রতিটাই আলাদা। এখানে আমরা নাটক দেখার জন্য দাঁড়িয়েছি, অনেকক্ষণ দাঁড়াতে দাঁড়াতে ও শুরু হচ্ছে না, তাই দাঁড়িয়ে আমি ভাবলাম একটু ভিডিওই করে নিই। তাহলে আজকের মতন আর এইটুকুই, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা বাই বাই।